Assalamu alaikum everyone, welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব সিলেটের পপুলার শিন্নি বাড়ির একটা রেসিপি, শিন্নি বাড়ির গোস্ত আলুর রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আর আমার আজকের এই রেসিপি লাগি আমার একটা রিকোয়েস্ট আছিল, আমার একজন বোনে রিকোয়েস্ট করছিল। আশা করি আপনি যদি দেখে থাকুন তে খুশি হইবা, আর কিলা লাগলেও আপনার কাছে আমার আজকের এই রেসিপিটা আমার কমেন্ট হইয়া জানাইবা। আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা ভালো পাইবা। আর যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। আমার আজকের এই রেসিপি লাগি এখানে আমি রাখছি 2 কেজি মাংস। তবে মাংসটা আপনার কাছে যে মাংস ভালো লাগে ওটা নিবা, যেমন গরু বা খাসি বা লাম। তো আমি এখানে নিছি মটন। আমার এখানে 2 কেজির মতো মিট আছে, আর মিটের লগে কিছু চর্বিও রাখছি, হাড্ডিও আছে আর একবারে সিম্পল মিটও আছে। আর রাখছি এখানে আমি 1/2 কেজি আলু। আলুটাও আপনার কাছে যে একটা অ্যাভেলেবল আছে ওটা নিবা। তবে আমি আমার আজকের এই আলুটা একটু মানে কুক ইয়া হলে একটু বালু আলু টাইপের ওলা আলু আর কি আমি পাইছে নিছি স্পেশালি ও রেসিপি লাগি। তো এখন আমি রান্না বই দিছি। এখানে একটা হাঁডির মাঝে আমি 1/2 কাপ তেল দিছি, আর দিছি পয়লা এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তেলটা আপনারা বুঝিয়া দিবা, যদি মিটর মাঝে চর্বি থাকে তেলের পরিমাণ একটু কমাইয়া দিবা, আর যদি মিটর মাঝে একেবারে চর্বি না থাকে তেলটা আর একটু বাড়াইয়া দিবা। মানে এখানে আমি 1/2 কাপ দিছি, আপনার মিটর মাঝে যদি চর্বি না থাকে 1 কাপ তেল দিবা। তো এখন আমি সবটা দিয়া আমি দিলেছি এখন পেঁয়াজ এখানে আমার আছে বড় সাইজর 4টা পেঁয়াজ আমি কাটটা রাখছি। ও পেঁয়াজ খানি একটু বাজা হইয়া হারলে এরপরে এখানে আমি আরও 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি। আর এই 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট একবারে বড়ি আর কি আমি 2 টেবিল চামচ দিছি। তো আমি অল টোটাল 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি। এখন আমি দিলাম কিছু গরম মশলা। তো আস্তা গরম মশলার মাঝে এখানে আমি 4টা দারচিনি স্টিক দিছি, আর 2টা তেজপাতারে একটু কাটটা দিছি। 9-10টার মতো এখানে আমি গ্রিন এলাচ দিছি, একটা ব্ল্যাক এলাচ দিছি, আর একটা স্টার এনিস দিছি, 7-8টার মতো লং দিছি, আর 1 চিমটি পরিমাণ ব্ল্যাক পেপার দিছি। দিয়া এখন আমি ও সপ্তাহে বালা করে একটু মিক্স করিয়া নিমু। বালা করে একটু মিক্স করা হইয়া হারলে এরপরে আমি দিলাইমু ও যে মাংস আমি দুইয়া তুলিয়া রাখছি ও মাংস খানি। মাংস দিয়া আমি ও মাংস খানিন তোরে বালা করে মিক্স করিয়া নিয়া পরে আমি গুড়িয়া রাখিলিম এখন 3 থেকে 4 মিনিটের মতো। আর ও 3 থেকে 4 মিনিটের মাঝে মাঝে আমি লাড়িয়াও দিমু। এখন আমি লবণ দিলাম আমার স্বাদ মতো, লবণ দিয়া পরে আমি গুড়িয়া রাখি দিমু। এখন 4 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি এখানে দিলাম ইয়োগার্ট। এখানে আমি 4 টেবিল চামচ ইয়োগার্টের একটু ফাটাইয়া রাখছি। ইয়োগার্ট দিয়া বাদে আর একটু আমি বালা করে মিক্স করিয়া দিয়া পরে আমি দিলাইমু পাউডার মশলা। পাউডার মশলা এখানে আমি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিছি, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়া এখন আমি ও মশলাখানি তোরে মাংসের লগে বালা করে মিক্স করিয়া নিমু। এখন আমি গুড়িয়া রাখিলিম এখন 3 থেকে 4 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। আর ও 3 থেকে 4 মিনিটের মাঝে মাঝে আমি লাড়িয়া দিব, না হইলে হয়তো ডেগর মুড়ো ধরে দিতে পারে। তো এখন এখানে আমি 2টা মশলা দেখাইলাম, এটা জয়ফল আর জয়ত্রী ও 2টারে আমি গুঁড়া করিয়া উতার হাড়িত দিমু, কতখান দিমু আমি খইয়া যাইমু। তো এখন আমি এখানে দিলাম ছোটো 4 চামচে 1/2 চামচ জয়ত্রী, আর ছোটো 4 চামচে 1/2 চামচ জয়ফল, আর এখানে দিলাম ছোটো 4 চামচে 1/2 চামচ গরম মশলা, যেটা আমার গরম আনাইল গরম মশলা। তো গরম মশলাটা দিয়া এখন আমি ও সপ্তাহে বালা করে আর একটু আমি মিক্স করিয়া নিমু। 1 মিনিটের মতো উবাইয়া আমি ও মশলা খানিন তোরে আর কি বালা করে একটু ভাজিয়া নিমু। একটু পরে বাদে আমি আবার গুড়িয়া রাখিলিম আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। 3 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি আর একটু বালা করে লাড়িয়া নিমু। মানে আর কি একটু আমি ও মশলা খানিন তোরে মানে মিটর মশলা খানিন তোরে আর কি একটু সামান্য কিছু সময় দেখমু পানি শুকাই গেছে, একটু বাজা হয়ে গেছে। ওই সময় গিয়ে আমি এখানে দিমু কিছু খাঁচামরিচ দিয়া একটু লাড়িয়া দেওয়ার পরে দিলাইমু আমি আলু দিয়াও আমি ও সপ্তাহে আর কি বালা করে মিক্স করিয়া নিমু।
আমার আলু দিয়া একটু মিক্সরা হইয়া হারলে এরপরে এখানে আমি দিব সামান্য কিছু পানি দিয়া পরে আমি আবার গুড়িয়া রাখিলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। তবে আলু দিবার আগে আপনারা যে সময় দিবা আলু দিবার আগে আপনারা চেক করবা আপনারা মাংস হাফ কুক হয়ে গেছে নি। যে সময় মাংস দেখবা হাফ কুক হয়ে গেছে ওই সময় গিয়া দিবা আলু। তো এখন আলু দিয়া পরে আমি আবার গুড়িয়া রাখিলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া 3 মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি দিলাইমু তরকারির মাঝে শিরা। তবে শিরাটা দিবা আপনারা জেলা বালা পাইন ওলা আর আমি এখানে জেলা বালা পাইরাম ওলা দিলাম এখানেও আমি। তবে আমি বালা পাওয়া দি কথা না যেহেতু শিন্নি বাড়ির রেসিপি আমি আপনারা লগে শেয়ার করলাম। জেলা শিন্নি বাড়ির আলুর তরকারির জেলা শিরা থাকে ওলাও আমি এখানে শিরা দিমু। শিন্নি বাড়ির আলুর তরকারির শিরাটা দেখবা একটু ঘন ঘন ঝোল থাকে তো ওলা বাটেও আমি আর কি দিমু। আর আলুও কিছু শিরা টানবো ওলা বুঝিয়া আমি তরকারির মাঝে শিরা দিয়েছি। তো শিরা দিয়া এখন আমি গুড়িয়া রাখিলাম এখন 6 থেকে 7 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া 7 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি দিলাম এখানেও কিছু ধনিয়া পাতা। তবে শিন্নি বাড়ির তরকারির ধনিয়া পাতা দেওয়া হয় না। তবে আমি যেহেতু গরু রান্নাম আমার আসলে ধনিয়া পাতা না দিলে লাগে আমার তরকারির কালার সুন্দর হয় না। তো তা লাগে আমি এখানে ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দিয়া আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন একবারে লো করিয়া গুড়িয়া রাখি দিছি। এখন আমি আপনারা দেখাইলাম আমি এখন চুলার আগুন অফ করে দিছি আর একটু উলা তুলিয়া দেখাইলাম। দেখো তরকারির শিরাটা দেখতে কত সুন্দর হয়েছে, মানে ঘন ঘন একটা তরকারির শিরা হয়েছে। তো রেডিগুলো ভিউয়ার্স আমার খুব মজাদার আর খুব পপুলার একটা রেসিপি। আসলেও আমার অনেক দিন থেকে জানে শিন্নি বাড়িরও আলুর রেসিপিটা করবা লাগে। তারপরে ওদিকে একদিন আমার এক বোনের রিকোয়েস্ট করছেন তো আরও উচিল্লা পাইলাম আপনারা লগে শেয়ার করার। আশা করি আপনারা সবাই আমার আজকের এই রেসিপিটাও ভালো পাইছেন। তবে সেম টু সেম শিন্নি বাড়ির রেসিপি লেখানো হয়েছে কিনা আমি জানি না। তারপরেও আমার অভিজ্ঞতা থাকি আর আমার টেস্ট বার থেকে আমি যতখান পারছি ট্রাই করছি আপনারা লগে হুবহু শিন্নি বাড়ির আলু গুস্ত রেসিপিটা শেয়ার করা লাগি। আমার আজকের এই তরকারিটা দেখতেও জেলা সুন্দর, খাইতেও অনেক মজা রয়েছে। সবসময় আমি রান্ধি আমার তরকারি হল আমি টেস্ট করি, বাট আজকের এই তরকারিটা আমার কাছে অসাধারণ মজার একটা রেসিপি হয়েছে। আর যে সময় রান্না শুরু করছি ওই সময় থেকে আমার মনের মাঝে লাগে যে আজকে আমি শিন্নি রান্নাম, শিন্নির তরকারি রান্নাম আর ওটা লাগিও হয়তো কিবান অত মজার একটা তরকারি হয়েছে। তবে আমি তো আর আপনারা খাবাইতাম পারতাম না, রেসিপি শেয়ার করলাম আপনারা লগে। আপনারা ওলা দিন ট্রাই করবা, ট্রাই করলে অবশ্যই বুঝবা আপনারা কতক্ষণ মজার একটা রেসিপি রেডি হয়েছে। যদি আপনারা আমার সেম রেসিপি ফলো করিয়া থাকেন তবে কিলা লাগলো আপনার কাছে আমার আজকের এই রেসিপিটা আমার কমেন্ট করিয়া জানাইবা। আমি আশা করি আপনারা ভিউয়ার্স যারা আছেন যে যেখান থেকেও দেখরা আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো পাইয়া থাকেন আমার আজকের এই রেসিপিটা তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাও আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।